সুপ্রিম কোর্টের বিচারপতি থাকাকালীন 2G স্পেকট্রাম বন্টন মামলায় তার ও সতীর্থ বিচারপতির রায় নড়িয়ে দিয়েছিল দিল্লির তৎকালীন অধীশ্বরকে। চেয়ারম্যান থাকাকালীন কামদুনি, কাটোয়া কিংবা ব্যঙ্গচিত্র মামলায় তার সক্রিয়তায় প্রাণ ফিরে পেয়েছিল রাজ্য মানবাধিকার কমিশন। রুষ্ট হয়েছিল রাজ্যের শাসক। পরবর্তীকালে রাজ্যের গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে তৈরি সেফ ডেমোক্রেসি হোক কিংবা বেআইনি আর্থিক প্রতিষ্ঠান কেলেঙ্কারিতে প্রতারিত লক্ষ লক্ষ নিঃস্ব মানুষের পাশে দাঁড়াতে চিটফান্ড সাফারার্স ফোরাম সবেতেই প্রথম সারিতে তিনি অশোক গঙ্গোপাধ্যায়। এহেন ব্যক্তিকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আসন্ন বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর প্রস্তাব দিতে চলেছে সিপিএম। আলিমুদ্দিন সূত্রে এমনটাই খবর। কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে, কেন অশোক কুমার গঙ্গোপাধ্যায়? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, সিপিএমের এই কৌশলের নেপথ্যে কাজ করে থাকতে পারে অশোক গঙ্গোপাধ্যায়ের আপোষহীন ভাবমূর্তি। সুপ্রিম কোর্টের বিচারপতি হোক কিংবা রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, সব পদেই নিয়ম মেনে দায়িত্ব পালনের নজির রেখেছেন তিনি। তার নির্দেশে কে রুষ্ট হলেন কিংবা কে খুশি হলেন তার তোয়াক্কা করতে দেখা যায়নি। যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় তাকে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত করেছিলেন, পরবর্তীকালে সেই তিনি নাম না করে অশোক গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। যে একটু নিরপেক্ষ লোক দিয়ে করি করতে গিয়ে কি দেখলাম বই হয় তার তো কিছু আইডিয়াই নেই। সে এমন একটা করে লিখছে যেন মধ্যে সুপ্রিম কোর্টের একজন চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অথবা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। জানি না কোনটা অধীনে কি তার মানে অথরিটি কি তার ডাইরেকশন। মাঝপথেই পদ থেকে সরতে হয়েছে তাকে। অনেকেরই অভিযোগ, অশোক গঙ্গোপাধ্যায় চলে যাওয়ার পর ফের অস্তিত্বের সংকটে ভুগছে রাজ্য মানবাধিকার কমিশন। কিন্তু পদ ছাড়তে হলেও অবসরপ্রাপ্ত বিচারপতির ঝাঁঝ এতটুকুও কমেনি, বরং নানা ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন তিনি। একটি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় এসে যদি গণতন্ত্রের সমস্ত মূল কথাগুলোকে ভুলে যেতে থাকে তাহলে তো বিক্ষোভ হবেই। তৃণমূলকে অস্বস্তিতে ফেলা সারদা কেলেঙ্কারিতে অসংখ্য প্রতারিতর পাশে দাঁড়িয়ে চিটফান্ড সাফারার্স ফোরামের হয়েও ময়দানে নেমেছেন। চলতি মাসের 12 তারিখ প্রতারিতদের পাশে দাঁড়াতে বামেদের কর্মসূচিতেও আমন্ত্রণ জানানো হয়েছে এই ফোরামকে। তাই অশোক গঙ্গোপাধ্যায়ের এই সৎ, আপোষহীন এবং সরকার বিরোধী ভাবমূর্তিকেই কাজে লাগাতে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটযুদ্ধে নামানোর চেষ্টা সিপিএম করছে বলে ধারণা রাজনৈতিক মহলের একাংশের। পাশাপাশি সিপিএমের একাংশের বক্তব্য, বিপ্লব দাশগুপ্ত, রবীন দেব থেকে নন্দিনী মুখোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নানা সময় যুব, মহিলা, অভিজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সব ধরনের প্রার্থী দিয়েও এখনো সাফল্য আসেনি। তাই পার্টির পতাকাধারী নন এমন ব্যক্তিকেই এবার বেছে নেওয়া উচিত। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।